বর্গমূল অতি সহজেই করা যায় সেটা দেখব। আর এর সাথে ক্লাস 7-এর গণিত প্রভাব বইয়ের পেজ নাম্বার 136-এর নিজে করি 11.1 এবং 11.2 এর যে ভগ্নাংশের বর্গমূলগুলো আছে সেগুলো করব। তো প্রথমে দেখা যাক একটা ভগ্নাংশের বর্গমূল কিভাবে করা হয়। মনে করো একটা নাম্বার আছে 64/49, একে এর বর্গমূল করতে বলা হয়েছে। এটা একটা ভগ্নাংশ আছে, লব আছে 64 আর হর আছে 49, তো এর বর্গমূল করতে বলা হয়েছে। তো আমরা 64-কে কি লিখতে পারি? 64-কে লেখা যায় 4 গুণ 4 গুণ 4, 4 আর 4 গুণ করে 4 4 16, 16 আর 4 গুণ করে 4 16 64, 64 হয়। আবার 49-কে 49-কে লেখা যায় 7 গুণ 7, এই হচ্ছে। এটাকে লেখা যায় 4 গুণ 4 আছে, দুটো 4 আছে, তাহলে কি হবে 4 এর স্কোয়ার। আবার পরে একটা 4 আছে, সেটাকে লেখা যায় 4 মানে 2 এর স্কোয়ার, এই লেখা যায়। আর নিচে কত? দুটো 7 আছে, 7 গুণ 7 মানে 7 স্কোয়ার, এই রুটের মধ্যে থাকছে। এবার রুটের বাইরে যদি চলে আসে তখন 4 স্কোয়ার মানে হচ্ছে একটা 4 আসলো, আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2, আর নিচে আসলো একটা 7। তাহলে এর বর্গমূল কি হলো? 4 দুগুণে হচ্ছে 8, আর নিচে 7, 8-এর 7 হচ্ছে এর বর্গমূল। আমাদের ভগ্নাংশটা ছিল 64/49, এর বর্গমূল হলো 8/7। আর একটা ভগ্নাংশ দেখছি 4/49 আছে। 4/49, 4-কে আমরা কি লিখতে পারি? 4-কে লেখা যায় 2 গুণ 2, আর 49-কে হচ্ছে 7 গুণ 7, এই আছে। তাহলে দুটো 2 আছে, দুটো 2, 2 গুণ 2 মানে লেখা যায় হচ্ছে 2 এর স্কোয়ার, আর 7 গুণ 7 মানে হচ্ছে 7 এর স্কোয়ার, এই পুরোটা রুট আছে। এবার কি হবে? যখন বর্গমূল করা হবে তখন কি হবে? রুটটা উঠে যাবে, দুটো 2 এর জন্য একটা 2 আসলো, আর হচ্ছে দুটো 7 এর জন্য একটা 7 আসলো, অর্থাৎ 2/7। আর একটা সংখ্যা দেখবো আমরা। এক্ষেত্রে হচ্ছে কি, আমরা বর্গমূল করলাম, ভগ্নাংশটা দেওয়া আছে, সেই ভগ্নাংশের বর্গমূল বের করা হলো। এবার মনে করো কোনো একটা নাম্বার দেওয়া আছে, তার বর্গ করতে হবে। বর্গ করে কি হবে? মনে করো 3/5 একটা নাম্বার আছে, বলা হলো যে এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করলে কি করতে হবে? এটাকে স্কোয়ার দিতে হবে, স্কোয়ার দিয়ে বর্গ হবে। প্রথমে আছে কি 3 আছে, 3 স্কোয়ার মানে কত? 3 গুণ 3, না 5 এর স্কোয়ার মানে 5 গুণ 5, তো 3 স্কোয়ার মানে কত? 3 গুণ 3 হচ্ছে 3 স্কোয়ার বা 3 3 9, আর 5 এর স্কোয়ার মানে 5 গুণ 5, 5 5 25, অর্থাৎ 3-এর 5 এর যদি বর্গ করা হয় তখন কত আসছে? 9/25। এই অঙ্কটা বলেছি, দেখো 32/50, 32/50 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? একটা বাহুর দৈর্ঘ্য কত বার করতে বলেছে। তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য কি করতে হবে? বাহুর দৈর্ঘ্য এটাকে বর্গমূল করে দিতে হবে। তাহলে 32/50-কে যদি বর্গমূল করা হয় কি হবে? 32/50-কে 32-কে লেখা যায় 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তো কটা 2 হলো? 5টা 2 হলো। আর 50-কে লেখা যায় কত? 5 গুণ 5, 5 5 25, 25-এর সঙ্গে 2 গুণ করলে 50 আসলো। দেখো নিচে একটা 2 আছে, আর উপরে একটা 2 কেটে দিলাম, কেটে দিলে উপরে কটা থাকলো? 1 2 3 4টে 2 থাকলো, মানে 2 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার, আর নিচে থাকলো কি? একটা 5 এর স্কোয়ার, এই আসছে। 1 2 3 4টে 2 আছে, সেটা 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করে 4টে 2 করে নিলাম, আর নিচে 5 এর স্কোয়ার আছে, 5 এর স্কোয়ার বসলাম। তাহলে ওখানে কত আসবে? 2 গুণ 2, আর নিচে আসবে একটা 5, তাহলে কত হলো? 4/5, এত কি আছে? সেন্টিমিটার, সেন্টিমিটার।
তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4/5 সেন্টিমিটার বেরোলো। পরের আরেকটা অঙ্ক দেখব। পরের অঙ্কটা দেখো, বলেছে কি 121 বাই 144 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বার করতে হবে। তো এখানে ক্ষেত্রফল আছে কত, 121 বাই 144 আছে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে হলে কি করতে হবে, এটাকে বর্গমূল করে দিতে হবে। তাহলে 121 বাই 144 এর আমরা বর্গমূল করব, রুট করে দেব। তাহলে 121কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি পাওয়া যায়, 121কে পাওয়া যায় 11 গুণ 11, 11 গুণ 11 হচ্ছে 121। আবার 144কে লেখা যায়, 144কে যদি ভাগ করি, এখানে ভাগ করে দিই 144কে, দুই দিয়ে গেলে 7 দুগুণী 14, 2 দুগুণী 4, আবার 2 দিয়ে 36, 2 দিয়ে 18, আবার 2 এ 9, 3 এ 3। তাহলে কটা 2 হলো, একটা দুটো তিন চারটে 2, 1 2 3 চারটে 2 আর দুটো 3, 3 গুণ 3, এটা কি হবে, রুট হয়ে যাবে। এবার দেখো উপরে কি আছে, দুটো 11 আছে, দুটো 11-এর জন্য একটা 11 আসলো। আর 2 কটা আছে, একটা দুটো তিনটে চারটে 2, চারটে 2-এর জন্য কটা আসবে, দুটো 2 আসলো। আর দুটো 3 আছে, দুটো 3-এর জন্য একটা 3 আসলো। তাহলে বর্গমূলটা কত হলো, উপরে আসবে 11 আর নিচে আসবে 2 দুগুণী 4, 3 4 12, 11 বাই 12 এত সেন্টিমিটার। তো 21 বাই 144 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 11 বাই 12 সেন্টিমিটার। অঙ্কটা বলছে, এটা হচ্ছে 136 নম্বর পেজ, গণিত পড়া বই, সপ্তম শ্রেণী, নিজে করি 11.1, নিজে করি 11.1 এর একের অঙ্ক। কি বলছে, নিচের ভগ্নাংশগুলির বর্গ নির্ণয় করো। প্রথমটা আছে হচ্ছে 4/5, 4/5 বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করতে হলে কি, স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে এবার 4-এর বর্গ মানে 4 গুণ 4, আর নিচে 5 আছে, 5-এর বর্গ মানে 5 গুণ 5, এই হলো। এবার কত হয়, 4 4-এ গুণ করলে 16, আর 5 5-এ হচ্ছে 25। তাহলে অ্যান্সার হলো 16 বাই 25। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত পড়া বইয়ের 136 নম্বর পেজ, তার নিজে করি 11.1, 11.1 এর অঙ্ক। প্রথমটা হচ্ছে 4/5 স্কোয়ার, 4/5 এর বর্গ করতে হবে। তাহলে 4 গুণ 4, নিচে 5 গুণ 5, তোমরা 16 বাই 25 হলো অ্যান্সার। 2 নম্বরটা আছে, 2-এরটা আছে কি বলছে, 6/7, 6/7 এর বর্গ করতে হবে। বর্গ করতে হলে কি করবে, 6 গুণ 6 করব, নিচে 7 গুণ 7, 6 6 36, আর নিচে 7 7 49। তাহলে অ্যান্সার হলো 36 বাই 49। 3 নম্বরটা আছে, 3 নম্বরটা অঙ্কটা আছে কি আছে, 8-এর 10, 8/10, 8-এর 10 তার বর্গ করব। 8-এর 10-এর স্কোয়ার করলে কি হয়, 8 গুণ 8, আর নিচে 10 গুণ 10, তাহলে কত হবে, 8 8 গুণ করে কত, 64, আর নিচে 10 10-কে হচ্ছে 100, তাহলে 64 বাই 100। 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা বলেছি যে 11/12, 11/12 এর বর্গ করতে হবে। 11-এর স্কোয়ার মানে 11 গুণ 11, 12-এর স্কোয়ার মানে 12 গুণ 12, 11 স্কোয়ার মানে কত হয়, 11 আর 11 গুণ করলে হয় হচ্ছে 121, আর 12 12 হচ্ছে 144। তাহলে আমাদের অ্যান্সার হলো 121 বাই 144। একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার 2-এর দাগের অঙ্কগুলো দেখব। 2-এর দাগের অঙ্কগুলো দেখবে। 2-এর দাগের অঙ্কগুলো বলেছি যে নিচের ভগ্নাংশগুলি বর্গমূল করো, বর্গমূল করতে হবে। প্রথমটা আছে কত, 16/25, 16/25 এর বর্গমূল করব। বর্গমূল করলে কি হবে, আগে উৎপাদক বিশ্লেষণ করে নেবো। এটাকে কত আছে, 16, 16-কে লেখা যায় কত, 4 4 16, 4 গুণ 4, আর 25-কে লেখা যায় 5 গুণ 5। এই বর্গমূল করে দিলাম, উপরে রুট দিয়ে দিলাম। এবার কি হবে, এখানটায়
4 গুণ 4 আছে, তাহলে একটা 4 আসবে, নিচে 5 গুণ 5 মানে একটা 5 আসবে। তাহলে 16/25 এর বর্গমূল করলে আমাদের অ্যান্সার হবে 4 এর 5। 2 এর অঙ্কটা দেখবো। 2 এর অঙ্কটা আছে 9/64। 9কে লেখা যায় কি? 9কে লেখা যায় হচ্ছে 3 গুণ 3, 3 3 9, আর 64 হচ্ছে 8 গুণ 8, 8 8 64। তাহলে এটা কত হবে? দুটো 3-এর জন্য একটা 3 আসলো, আর 8, 3/8। তাহলে আমাদের ভগ্নাংশ ওই বর্গমূলটা হলো 9/64 এর বর্গমূল হলো 3/8। পরেরটা আছে কত? 36/121। 36কে লেখা যায় 6 গুণ 6, 6 6 36, আর 121 11 গুণ 11, 11 গুণ করে 121 হয়। তো এখানটায় দুটো 6 আছে, একটা 6 আসলো, আর এখানটায় আসবে কত? 11। তাহলে 6/11। পরেরটা দেখবো। পরেরটা হচ্ছে 144/169। 144-এর বর্গমূল করলে ওই আগে উৎপাদক বিশ্লেষণ করে নেব। করে নিলে কি পাই? 12 গুণ 12, 12 গুণ 12 হচ্ছে 12 12 144 হয় গুণ করে। আর নিচে আসবে কত? 169 হচ্ছে 13 গুণ 13, 13 গুণ 13 হচ্ছে 169, 13 13 169। তাহলে এখানটায় কত আসবে? এখানটায় আসবে 12, এখানে আসবে হচ্ছে 13। অ্যান্সার হচ্ছে 12/13। 1 থেকে 4 পর্যন্ত হয়ে গেল। বা 5 নম্বরটা আছে। 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা বলছে 225/289, 225/289 এর বর্গমূল করতে হবে। 225/289, 225কে কি লেখা যায়? 15 গুণ 15, 15-র সঙ্গে 15 গুণ করলে হচ্ছে 225। আর 289 হচ্ছে 17, 17 গুণ 17, 17 17 289। তাহলে এখানটা আমরা পাবো কি? এখানটা 15 গুণ 15 আছে, তাহলে এখানটা একটা 15 বসবে, আর নিচে আসবে হচ্ছে 17। তাহলে অ্যান্সার হলো 15/17। আচ্ছা অঙ্কটা তাহলে আমাদের নিজে করি 11.1 এর 1 আর 2 এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা ভালো করে দেখবে। এটা আছে কি? 9/32। 9/32কে কোন পূর্ণবর্গ করতে হলে, 9/32টা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এটাকে যদি আমরা পূর্ণবর্গ করতে চাই তাহলে এটাকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে। 9/32টাকে আগে আমরা উত্তরটাকে বিশ্লেষণ করে নেব। কি হয় 9/32? যদি 9/32 9/32, 9/32 কে লেখা যায় কত? 3 গুণ 3, আর 32কে লেখা যায় 2 গুণ 2 গুণ 2, কত হচ্ছে? 2 দুগুণে 4, দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে উপরে দুটো 3 আছে, এটা পূর্ণবর্গ আকারে আছে, 3-এর স্কোয়ার হিসেবে আছে। আর নিচে কি হয়ে আছে? এই এক জোড়া 2, এই এক জোড়া, তাহলে এই একটা 2 হচ্ছে এক্সট্রা আছে। তো এই দুইটা যদি না থাকতো তখন কি হতো? দুইটা না থাকলে এটা সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে কি হতো? উপরে 3-এর স্কোয়ার হতো, আর নিচে এখানে 2-এর স্কোয়ার গুণ 2-এর স্কোয়ার থাকতো। তাহলে সেই সংখ্যাটা তখন একটা পূর্ণবর্গ হতো যদি আমার এই 2টা না থাকতো। অথবা আর কি হতো? এই 2-এর সঙ্গে যদি আর একটা 2 থাকতো তখন সেটা পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে কি হতো? এই দুটো যদি না থাকে তাহলে কি করতে হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9/32কে যদি 2 দিয়ে গুণ করি কি হবে? 9/32 গুণ 2, 2 করলে এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে, নিচে আসবে কত? 16 আসবে, 9-এর 16। তাহলে কত সংখ্যা দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করব 2 দিয়ে, 2 দিয়ে গুণ করলে হবে 9-এর 16। 9-এর 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে 3 স্কোয়ার, এখানে নিচে আসবে 4 স্কোয়ার, 3/4, 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে কত দিয়ে গুণ করলে? 2 দিয়ে গুণ করলে। আবার যদি ভাগ করার কথা বলা হয় তাহলে 9/32কে ভাগ 2 করে দেবো। 9/32কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 9/32, ভাগ থাকলে কি হবে? গুণ করে উল্টে যাবে, তাহলে উপরে হলো 9, নিচে হবে 64, 9/32।
64, 9টাকে লেখা যায় হচ্ছে 3 স্কোয়ার, আর 64কে হচ্ছে 8 স্কোয়ার, অর্থাৎ এটা পূর্ণবর্গ হবে। তাহলে 2 দিয়ে গুণ করলেও সেটা পূর্ণবর্গ হবে, বা 2 দিয়ে যদি ভাগ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা খুব থাকে পরীক্ষায়, এই ধরনের অঙ্ক, কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এটা বুঝে নিতে হবে যে নিচে 2 আছে, তা 2 যদি এই 2টাকে যদি অমিট করতে চাই তাহলে কি হবে, গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে উপরে নিচে কাটাকাটি চলে যাবে। আবার যদি ভাগ করতে হয় তাহলে ভাগ করলে এখানে 2 এর সঙ্গে আরেকটা 2 যোগ হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে ওটা পূর্ণবর্গ হবে। আর একটা অঙ্ক দেখবো এই ধরনের অঙ্ক। এই অঙ্কটা দেখো একই রকম অঙ্ক, 36/243, 243, 36/243কে পূর্ণবর্গ করতে হলে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করব। তাহলে এটাকে আগে কি 36/243কে আগে এর উৎপাদক বিশ্লেষণ করে নেব। 36কে লেখা যায় কত, 6 গুণ 6, 6 6 36, এটা কি 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার নিচেরটা কি আছে, নিচেটা আছে 243, 243 উৎপাদক বিশ্লেষণ করে 3 দিয়ে করলে কত হয়, 3 দিয়ে আসে 81, আবার 3 দিয়ে করব হচ্ছে 27, 27, 3 দিয়ে হচ্ছে 9, 3 দিয়ে করলে 3, তাহলে কটা 3 হলো, 1 2 3 4 5টা 3, 1 2 3 4 5টা 3, তাহলে 6 দেখো দুটো আছে, এটা হচ্ছে পূর্ণবর্গ হিসেবে আছে। আর 3 কটা আছে, একটা জোড় দুটো জোড়, তাহলে 3 হচ্ছে অবশিষ্ট, এক্সট্রা 3 আছে, এক্সট্রা 3 আছে। এটাকে কি করতে হয়, অমিট করে দিতে হবে। এটাকে যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো, বা এখানে যদি আরেকটা 3 যোগ হতো এর সঙ্গে, এখানে যদি আরেকটা 3 থাকতো গুণ হিসাবে, তাহলে এটা পূর্ণবর্গ হতো। তাহলে কি করতে হবে, অ্যান্সার আমাদের অ্যান্সার হচ্ছে যে এর সঙ্গে কত গুণ করতে হবে, হয় 3 গুণ করব অথবা 3 ভাগ করব। গুণ করলে 3 যদি গুণ করা হয় তাহলে উপরে যদি গুণ করা হয়, দেখো 36/243, এর সঙ্গে যদি 3 গুণ করি কি হবে, 3 দিয়ে এটাকে কেটে যাবে, 3 8 24, 3 3, তাহলে কত হবে 36/81, 36কে লেখা যায় 6 এর স্কোয়ার, আর 81 হচ্ছে 9 এর স্কোয়ার, তাহলে সেটা পূর্ণবর্গ হয়ে যেত যদি 3 দিয়ে গুণ করা হতো। আবার কি 3 দিয়ে যদি ভাগ করে দিই, 243 গুণ হবে 1/3, অর্থাৎ এখানে আসছে 6 গুণ 6, আর নিচে আসবে 243কে গুণ করে পাচ্ছি আমরা কটা, 3, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 5টা 3 পাচ্ছিলাম, আর সঙ্গে আর একটা 3 এর সঙ্গে অ্যাড হয়ে গেল, তাহলে কত হবে 6 বাই হচ্ছে এই 3 এর জন্য একটা 3, এই 3 এর জন্য একটা 3, এই 3 এর জন্য একটা 3, 3 × 9, 3 9 27, 27, 6 স্কোয়ার বাই 27 স্কোয়ার, তখন সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে অর্থাৎ 3 দিয়ে গুণ করে বা 3 দিয়ে ভাগ করে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা দেখব নিজে করি 11.2 এর একের অঙ্কগুলো। কোন এখানে অঙ্কটা বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। তো একের অঙ্কটা আছে কি, একের অঙ্কটা আছে 64/147, 64/147, তো 64কে লেখা যায় 8 গুণ 8, 8 8 64, আর 147 কাকে উৎপাদক বিশ্লেষণ করে নেব। 7 দিয়ে করলে 7 দিয়ে 2 1, আবার 7 দিয়ে করলে 3, তাহলে এখানে লেখা যায় 7 গুণ 7 গুণ 3, অর্থাৎ এখানটা হচ্ছে 3টা হচ্ছে অবশেষ আছে, 3টা হচ্ছে বেশি আছে। এখানে দেখো দুটো 8 আছে, 8 গুণ 8 এটা তাহলে পূর্ণবর্গ হিসেবে থাকছে 64, আর এখানে 7 গুণ 7 হচ্ছে পূর্ণ 7 7 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে যদি এই 3টে না থাকতো তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। অতএব 64/147কে 3 দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে।
দ্বিতীয় অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটা আছে দেখো 25/162। তো 25কে লেখা যায়, আমরা জানি 25 হচ্ছে 5 গুণ 5 25, আর 162কে আগে উৎপাদক বিশ্লেষণ করে নেবো। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 1। এবার 81 আসলো 3 দিয়ে করবো, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 27, আবার 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে হচ্ছে 3। তাহলে কি আসলো 2 গুণ 1 2 3 4টে 3, 1 2 3 4টে 3। তাহলে দুটো 5 আছে, তাহলে 25 পূর্ণবর্গ হিসেবে আছে। আর কি এখানটায় একটা জোড়া আছে, একটা জোড়া আছে 3-এর, আর এক্সট্রা আছে কি, এক্সট্রা আছে হচ্ছে 2। তাহলে এই 2টা না থাকলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ 25/162, এই যে এই ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করলে গুণফলটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হিসেবে প্রকাশ পেত। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 2। পরের অঙ্কটা দেখব, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 100/128। তো 128, 100কে লেখা যায় 10 গুণ 10, 10 10কে 100, আর 128কে উৎপাদক বিশ্লেষণ করে নেবো। তারপর লিখবো কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণি 12, 4 দুগুণি 8, আবার 2 দিয়ে 32, আবার 2 দিয়ে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে আবার 2। তাহলে কটা 2 আছে, 1 2 3 4 5 6 7, 7টা 2 আছে। সাতটা 2 আছে। তো 10 গুণ 10 আছে, এটা জোড়া হিসেবে আছে, আর এখানটায় একটা দুটো তিনটে পেয়ার হিসেবে আছে, একটা 2 হচ্ছে এক্সট্রা আছে। তাহলে এখানটায় এই 2টা না থাকলে তাহলে এই ভগ্নাংশটা পূর্ণবর্গ হতো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এই 100/128কে 2 দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানটায় 100, নিচে আছে 128, যদি 2 দিয়ে গুণ করে কি হবে, কিছু নেই মানে নিচে 1 আছে, 2 দিয়ে এটা ভাগ করে যাবে, 6 দুগুণি 12, 4 দুগুণি 8। তাহলে 100/64, 100কে লেখা যায় হচ্ছে 10-এর স্কোয়ার, আর 64কে 8-এর স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। অর্থাৎ 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 100/128 পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। পরের অঙ্কটা দেখব, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা আছে 81 ভাগ হচ্ছে 288। 81কে লেখা যায় কত, 9 গুণ 9, 9 নং 81, 288। 288কে কত দিয়ে ভাগ করা যায়, 288কে উৎপাদক বিশ্লেষণ করে নেবো। আবার এটা 2কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 14, আর এখানে 4, আবার 2 দিয়ে হচ্ছে 7 দুগুণি 14, 2 দুগুণি 4 72, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 36, আর 36কে হচ্ছে 6 6 36। তাহলে কি হলো, একটা দুটো তিনটে 2, 2 গুণ 2 গুণ 2, আর আছে 6 গুণ 6, 6 গুণ 6। দেখো দুটো 6 আছে, তাহলে পূর্ণবর্গ হিসেবে আছে। এখানে দুটো 2 পূর্ণবর্গ, দুটো 2 আছে, এখানে দুটো 9 আছে, থাকলো কি হচ্ছে একটা 2 থাকলো, 2টাই হচ্ছে এক্সট্রা। তো এই 2টা না থাকলে 81/288 পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে এই 81/288কে কত দিয়ে গুণ করতে হবে, 81/88কে 2 দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। আমাদের 1-এর অঙ্কগুলো হয়ে গেল, নিজে করি 11.2 এর 1-এর অঙ্কগুলো হলো। এবার 2-এর অঙ্ক দেখব। 2-এর অঙ্ক বলিছে 137 নম্বর পেজের নিজে করি 11.2 এর 2-এর 1-এর দাগের অঙ্ক। 1-এর দাগের অঙ্ক প্রথম অঙ্কটা বলছে 450/625। একে বলছে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এর আগের অঙ্কগুলি ছিল গুণ করতে হবে, কত দিয়ে গুণ করলে, এরা বলছে কত দিয়ে ভাগ করলে। তা প্রথম অঙ্কটা আছে 450/625। তো 625
আর 450, তা 450কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 5 0, আবার 5 দিয়ে ভাগ করলে 5 18 90, 3 দিয়ে 3 6 18, আবার 3 দিয়ে 2, তাহলে কি আসলো 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2, 450 ইকুয়াল টু তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2। আচ্ছা নিচে কি আছে, নিচে আছে 625, 625কেও ভাগ করব। 625কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 12 60, 2 নামলো, 2 আর 5 25, 5 5 25, আবার 5 দিয়ে 5 দুগুণে 10, 2 25, 5 5 25 মানে 25, 5 দিয়ে 5, তাহলে কটা 5 হলো, একটা দুটো চারটে 5, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, চারটে 5, তো চারটে 5 আছে, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা আছে, 625টা একটা পূর্ণবর্গ সংখ্যা। 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার হচ্ছে, তার মানে 25 স্কোয়ার হচ্ছে 625। আর উপরে কি আছে, এই একটা দুটো 5 আছে আর দুটো 3 আছে, কিন্তু এই 2 হচ্ছে একটা এক্সট্রা 2 আছে। এই 2টা যদি না থাকতো তখন হচ্ছে কি 450/625টা বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হতো, ভগ্নাংশ হতো, পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে কত দিয়ে ভাগ করলে, এটাকে যদি ভাগ করে দিই 2 দিয়ে, তখন এইটা কি কেটে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 450/625 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অ্যান্সার তাহলে 2। পরের অঙ্কটা দেখব। 2 এর অঙ্কটা দেখো, 2 দাগের 2 এর অঙ্কটা, 320 ভাগ আছে 121, তাহলে 121কে আমরা জানি 11 গুণ 11, 11 স্কোয়ার হচ্ছে 121 হয়। আর 320টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 2 দিয়ে ভাগ করব, 160, আবার 2 দিয়ে 80, 2 দিয়ে হচ্ছে 40, 2 দিয়ে 20, 2 এ 10, 2 এ 5, এই আসলো। তা কটা 2 আছে, 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6টা 2, আর লাস্টে আছে একটা 5। তাহলে এখানে জোড় হিসাবে যেগুলো আছে আগে দেখবো, জোড় হিসাবে কি আছে, এখানে 11 আর 11 জোড় হিসাবে আছে, তাহলে এখানটায় কি নিচটা পূর্ণবর্গ হিসেবে আছে। উপরে কি আছে, এই একটা জোড়া, এই দুটো জোড়া, 3টে জোড়া, তাহলে 2গুলো জোড়া হিসেবে আছে, 5টা হচ্ছে আমাদের এক্সট্রা আছে, উপরে 5টা এক্সট্রা আছে। তাহলে এই 5 দিয়ে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে কি 5 5 কেটে যাবে, তাহলে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 320 ভাগ 100/121, একে যদি 5 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা, যে ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 5। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা দেখো, 3 নম্বরের অঙ্কটা আছে কত, 245/64, 64কে আমরা জানি কত, 8 8 64, 8 গুণ 8, তাহলে 8 স্কোয়ার করলে 64 পেয়ে যাই। এটা তাহলে পূর্ণবর্গ হিসেবে আছে। আর আছে কি 245কে আমরা ভাগ করে নেব ওই উৎপাদক বিশ্লেষণ করে। 5 দিয়ে করলে 4 5 20, 4 4 আর 5 45, 5 9 45, আর কি আসবে 7 গুণ 7, 7 7 49, তাহলে কি হলো 5 গুণ 7 গুণ 7, 5 গুণ 7 গুণ 7। তাহলে এখানে দেখো নিচে হচ্ছে 8 গুণ 8 আছে, জোড়া হিসেবে আছে, এটা কি পূর্ণবর্গ, আর উপরে দুটো 7 আছে, কিন্তু 5টা হচ্ছে সিঙ্গেল, একটা 5 আছে, এই 5টা যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ হতো। তাহলে কি 245/64, একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এটা 5। 4 নম্বর অঙ্কটা দেখবো এবার। দেখো 4 নম্বর অঙ্কটা বলছে 243/144, 243/144, 144 আমরা জানি 144 কি 12 স্কোয়ার, 12 গুণ 12 হচ্ছে 144 হয়। আর কি আছে 243কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখবো। প্রথমে কত দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়, যেই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে, নাম্বারগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়। যেমন দেখো এখানটায় কি আছে 2 4 3, 2 যোগ 4 যোগ 3 কত হয়, এগুলো যোগ করে 4 3 7 আর 2 9, তো 9কে কি 3 দিয়ে ভাগ করা যায়, সেই কারণে এই 243কেও 3 দিয়ে ভাগ করা যাবে। কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় কি না সেটা কি করে বোঝা যায়, যার যে নাম্বারগুলো আছে সেগুলোকে যোগ করে দিতে হয়। যেমন এখানে আছে 2 4 3, তাহলে 2 4 3 যোগ করে দিলাম, 2 4 3 যোগ করে হচ্ছে 9 হচ্ছে, 9কে 3 দিয়ে ডিভাইড করা যায়, সেই কারণে 243কেও
3 দিয়ে ডিভাইড করা যাবে। তো সেই হিসেবে আমরা 3 দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। কত হয়, 3 8 24 আর 3 3। আবার যেমন দেখো 81কে 3 দিয়ে ডিভাইড করা যায়। এখানে নাম্বার কি আছে, 8 আর 1, তাহলে 8 আর 1 যোগ করে কত হচ্ছে 9 হয়। তাহলে এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। 3 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হয় 27। দেখো 27কেও 3 দিয়ে ডিভাইড করা যায়, কারণ 7 আর 2 যোগ করে হচ্ছে 9। 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করবে 3। তাহলে কটা 3 আসলো, 1 2 3 4 5টা 3, 1 2 3 4 5। তো এখানটায় দেখো দুটো 12 আছে, 12 জোড়া আছে, সেক্ষেত্রে এখানে 144টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আর উপরে কি আছে, এই একটা একটা জোড়া 3-এর দুটো 3 আছে, এই দুটো 3, আর এই 3টা হচ্ছে এক্সট্রা আছে। তো এই 3টা না থাকলে তখন কি হতো, এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হতো। অর্থাৎ 243 বা 144কে 3 দিয়ে যদি ডিভাইড করে দেওয়া যায়, 3 দিয়ে ডিভাইড করে দিলে তাহলে এটা ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ হতো। তো আমাদের নিজে করি 11.2 1-এর 2-এর দুটোই অঙ্কই কমপ্লিট হয়ে গেল। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাবে কমেন্ট করে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর কোনো রকম সমস্যা অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।